জেগে গেছো তুমি? জেগে গেছো? কখন ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, তুমি আগে ঘুম থেকে উঠেছো না? জানি আগে ঘুম থেকে তুলেছো তুমি? হ্যাঁ, ঘুম থেকে উঠে আমার ফোনটা নিয়ে নিয়েছে। চলো ওঠো ওঠো। ওঠো ওঠো ওঠো। কি না কি না, উঠে যখন পড়েছো উঠে পড়ো, আর এখন শুতে হবে না। চলো ওঠো 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 ওঠো। এই ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকে 7:30টার আগে ঘুম থেকে উঠে পড়েছে। লেপের মধ্যে লেপে মুড়ি দিয়ে সে খেলছে। এটা কি ধরনের খেলা? জুতোটাকে হাতে নিয়ে এটা কি ধরনের খেলা? ঘরে পড়ার জুতো পায়ে পরতে হয়, ঘরে পড়ার হলেও পায়ে পরতে হয়, ওটা হাতে নিয়ে ওটা খেলার জিনিস নয়। দেখি দাও জুতো। দে জুতো। জুতো জুতো নিয়ে খেলে না, দে জুতো নিয়ে খেলবি না। হ্যাঁ, ঘোড়াটা নিয়ে খেল। ঘোড়াটা খেল না, ওটা নিয়ে খেলতে হয়। জুতোটা পায়ে পড়ে। একটু পরে আমাকে আবার বেরোতে হবে, যেতে হবে গড়িয়াতে। দুটো রিজনের জন্য। এক তো কালকে যেরকম বলেছিলাম যে আজকে ফর্মটা কালেক্ট করতে যেতে হবে, আর সেকেন্ড কথা হচ্ছে আমাকে বাজারটাও করে নিয়ে আসতে হবে। একটু বাদেই বেরিয়ে যাবে, এই কারণে কি ওখানে একটু ওয়েট করবো। মোটামুটি 10টা নাগাদ আসবে বলেছে। পাতায় হাত দেয় না, গাছে হাত দেবে না, গাছে হাত দেবে না, গাছে হাত দেবে না। দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও। ওই দেখো, এই ছেলেটা সবসময় খুটুর 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 করতেই থাকে, কিছু না কিছু খুটুর খুটুর করতেই থাকে। 2 মিনিটের শান্তি নেই ছেলেটার, সবসময় খুটুর খুটুর করতে থাকে। দাঁড়া, এখন আমার কথা টানছি। কি আমি চলে আসবো? আচ্ছা চল। কোথায় নিয়ে যাবি? টেনে টেনে কোথায় নিয়ে যাবি? হ্যাঁ রে, টেনে টেনে কোথায় নিয়ে যেতে চাইছিস বাবা? এই ঘরে এই ঘরে এই ঘরে ঝাড় দিচ্ছে, এই ঘরে ঝাড় দিচ্ছে। আবার টেনে টেনে বারান্দায় নিয়ে যাচ্ছিস ওখানে ঝাড় দিচ্ছে বলে? বাবা আমার ছেলের আবদার। এখন আমাকে বসতে হবে ব্যালকনির এখানে। বসতে হবে আমাকে, এখানে বসতে হবে। নিচে তো ঠান্ডা, কেন বসবো এখানে? নিচে তো ঠান্ডা বাবা। উঠে আসো শোনা, উঠে আসো, উঠে আসো। ও মামা, আমি এখন বেরিয়ে যাই, আগে বাজারটা করে নিয়ে তারপর ওইখানে যাই নাকি? হ্যাঁ, তাহলে আবার মানে 10:30টার পরে বাজারে গেলে লেট হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। হ্যাঁ, চলো বাবু, টাটা, আমি বেরিয়ে যাচ্ছি। তাহলে ওখানে পরিষ্কার করছো, তুমি চলে আসো। কেমন 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 বোতলটাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে। এই জাস্ট আমি বেরোচ্ছি। ফার্স্ট টাইম ভেবেছিলাম আমি একাই বেরোবো, তারপরে ভেবে দেখলাম যে বাজার করে আর হাতে ওই ফর্ম টর্মগুলো নিয়ে একা আমার জন্য সম্ভব হয়ে উঠবে না। তাই জন্য অনুকে নিয়ে যাচ্ছি, লেট হয়ে যাবে অনেকটা। হাতে একটু টাইম আছে, তো ফার্স্ট ভাবছি বাজারটা একবার ঢু মেরে যাই। যতদূর আমি করতে পারবো করে দেবো, কতক্ষণ টাইম হলে আমি চলে যাবো ওইটা নিতে। A few moments later. বাজারে ঢুকেছিলাম, ইন দি মিন টাইম আমাকে ভদ্রলোক ফোন করলো একটু তাড়াতাড়ি আসার জন্য, দাঁড়িয়ে আছে। আমি বললাম 4-5 মিনিট দিন, আমি আসছি। দৌড়ে যাই। ফাইনালি আমি পেলাম এই ফর্মটা। এই ফর্মটা ফিল আপ করানোর জন্য আবার যাবো লোকাল পার্টি অফিসে। তার আগে একটা জেরক্স কপি করিয়ে নিচ্ছে এখান থেকে। একটা ঝামেলা মিটলো, এগুলো পেয়ে গেলাম। এবারে কালকে একবার যাব হচ্ছে এখানে যে লোকাল কাউন্সিলর অফিস আছে, সেখানে কাউন্সিলর অফিস থেকে একটু হেল্প নিয়ে, বিকজ আমি চাই না কোনো ভুল বানো। যদি বা আমি জেরক্স করিয়ে নিয়েছি, জেরক্স কপির উপরেই সমস্ত কিছু করবো। ফাইনালটা আমি বাড়িতে গিয়েই করবো। আর মায়ের সিগনেচারে মাকে আসতে হবে না, আমি এসেই জাস্ট করিয়ে নিলেই হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি যখন ফর্মটা ফিল আপ করবো আমি তোমাদের সাথেও শেয়ার করবো, যদি তোমাদের কারো কোনো হেল্পে লাগে তো। বিকজ এখন এই হেল্পের অ্যাকচুয়ালি অনেকেরই দরকার হচ্ছে। কখন এসেছিলাম আর কত টাইম লেগে গেল। বাজারে ঢুকেছিলাম, ফার্স্টে গেছিলাম, বাজারটা করে নিয়ে তারপরে বলবো। দেরি হয়ে যেত, মানে আমাদেরকে এমনি নয় যে এখানে এসে বসতে হয় তুরন্ত হয়ে যায়। আমাদের এখানে কিন্তু অলমোস্ট 15-20 মিনিট বসতে হয়েছে, মানে মিনিমাম। সেই বসে তারপরে ততক্ষণ আমার আই থিঙ্ক হয়েও যেত বাজার। Meanwhile. অনু গেছে সকালবেলা ব্রেকফাস্টটা কচুরি নিতে, আর আমি এসছি এখানে চিকেন নিতে। ওইদিকে একজন এসে গেছে ব্রেকফাস্ট কিনে নিয়ে। নিলে কচুরি নিলে? আচ্ছা ওকে। 3টা সেটা হলো 80 টাকা রোজটা। আমি নাস্তা কম দিচ্ছি বাবা আমার দুধে, তোমার ইশারা বলতে 50 টাকা। 50 টাকা 3টা 50 টাকা। এই 3টে 80? তুমি লুটতে বসেছো? ওইটাই তো, 3টে 50 টাকা। হ্যাঁ, তুমি লুটতে বসেছো, বুঝেছি। আর মোটামুটি হয়ে গেল। লেবু নিতে হবে, লেবু দেখো 120 আর লেবু কত? লেবু 3টে 4 টাকা দিয়ে দাও। এত ভিড় ভাড়ের মধ্যেও আধা ঘন্টার মধ্যে বাজার কমপ্লিট করে নিয়েছি। 15 minutes later. তোর গলার আওয়াজ নিচ থেকে শোনা যাচ্ছে। এত চিৎকার চেঁচামেচি কিসের তোমার? হ্যাঁ হ্যাঁ, খেলছে, চিল্লে চিল্লে খেলছে একদম। গলার জোর কি? আমাকে কপি করে রেখেছে গলার জোরে ভাই। কেন করেছিস তুই? কেন ফেলেছিস? তুই কোথায় ফেলেছিস? চকলেটটা কোথায় ফেলেছিস? কেন ফেলেছিস? আরে বাবা মাইছে, কাকে মাইছে? বাবাই হাঁচড়া। কেন ফেলেছিস? কেন ফেলেছিস? আর ফেলবি তুই? আর ফেলবি? বল না। কান ধর, কান ধরো। কান ধরো, কান ধরো, কান ধরো।
এখন বসছি আমি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট আজ হচ্ছে পুরি, যেটা উনি তখন কিনলো। আর অনেকদিন বাদে পুরি খাচ্ছি। পুরি টুরি এখন খাওয়া হয় না, বাট আজকে সানডে, তাই আজকের মেনুটা একদম এন্টারলি ডিফারেন্ট। এখন খাচ্ছি পুরি। দুপুরবেলার জন্য আমাদের স্পেশাল মেনু হবে, যেটা যখন দুপুরবেলা খাবো তোমার সাথে শেয়ার করবো। আর চিকেনটা আজকে বানাবো আমি। চিকেনটা আমার প্রত্যেক রোববার হয়, তো চিকেনটা বানাবো আমি। 1 hour later. মায়ের কিচেন থেকে এটা কি বাসন্তী পোলাও তো? হ্যাঁ, কি কি দিয়েছো এর মধ্যে মা? এর ভিতরে দিয়েছি কাজু, কিশমিশ, আর গরম মশলা আর কি, গোটা গরম মশলা। গোটা গরম মশলা। আচ্ছা, গোটা গরম এলাচি, মশলা। লবঙ্গ, দালচিনি। দেখেই মনে হচ্ছে ডিলিশিয়াস হয়েছে খেতে। আমার হাতে একটু দাও। কত লাগবে? একটুখানি দাও। ছাত্র হ্যাঁ হ্যাঁ, দাও দাও। খেয়ে দেখি। না, মিষ্টি তো একদমই নিগড়ে যাবে। ভালো লাগবে না ঠিক আছে, মিষ্টি কম দিলে ভালোই হয় মনে হয়। না, এটা যদি খেতে না পারি, এটা একটু মিষ্টি মিষ্টি। আর নুনটাও একটু কম। আসলে নুন থাকে না, এটা ঠিক কথা। আমারই ভুল, এটা বোকা বোকা। এটা মিষ্টি মিষ্টি হয়। সেটা মিষ্টি মিষ্টি খেতে হয়। ঠিক আছে, চিকেনের দায়িত্বটা পড়েছে আমার উপর, চিকেন বানানোর দায়িত্বটা। আর আমি জাস্ট এখন কাজ শুরু করলাম। এই চিকেনটা আমার স্পেশাল রেসিপি, মানে আমি এটা কোনো নাম ফাম কিছু নেই, কারণ এটা আমি নিজে ভেবেছি, ভেবে বের করেছি। A few moments later. চিকেন এখানে অলমোস্ট হয়ে এসছে। এবারে ফাইনাল প্রিপারেশনের জন্য এখানে রেখেছি হচ্ছে অনিয়নের বাল্ব, ক্যাপসিকাম আছে আর টমেটো। এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম, অনিয়ন, টমেটো, এগুলো সমস্ত দিয়ে একটা বানালাম। এটা আলাদা করে সেপারেট বানানো, একটু ডিফারেন্ট ভাবে বানানো, নাথিং এলস। আপনি কি করছেন? আপনি কি করছেন? আপনি বসে বসে কার্টুন দেখছেন? বাবা, ও আচ্ছা, মানে আমি এলাম বলে আপনি পালিয়ে গেলেন, এই ব্যাপার? হ্যাঁ, ওই দেখো আমি যেখানে যাবো পালাবে। দেখি কত পালাতে পারিস, দেখি আমিও তো কাজে কাজে যাবো। আমার রান্না বান্না হয়ে গেছে, অনু এবার সমস্ত সার্ভিং গুলো করে দেয় বলে এবার আমি যাবো স্নান করতে। A few minutes later. গাছে মা বললো দুটো ফুল আছে, স্নান টান করে জাস্ট এলাম। আর এবার একটুখানি পুজোটা আমি আজকে করে নেবো। ব্যাপারটা হচ্ছে এখানে আমি ফুল দেখতে পাচ্ছি না কোথাও। ও আচ্ছা, এই যে দুটো ফুল ফুটেছে। চা শিট 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 শিট, একটাই ফুল বাঁচলো ঠাকুরের জন্য। ঠাকুরের পুজো করে জাস্ট এলাম। এবার এই পাগলের মতন লুকটাকে একটু অ্যাডজাস্ট করবো, ঠিক করবো, ভদ্র সভ্য সাজবো। জাস্ট লাঞ্চে বসলাম। আর লাঞ্চে আজকে সিম্পল, যেমনি সকালে দেখালাম, বাসন্তী পোলাও। আর এটা হচ্ছে আমার স্পেশাল চিকেন কষাই বলবো আপাতত, কারণ আর কিছু নাম এখনো পর্যন্ত রাখিনি এটার। চলো দুপুরবেলা লাঞ্চটা করি, তারপর একটু রেস্ট নেবো আজকে। 2 hours later. বাবু, তোমার জন্য আমি একটু বাদে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, চকলেট খাবে না চিপস খাবে? কোনটা খাবে? চিপস খাবে? আচ্ছা, তোমার আমি চিপস এনে দিচ্ছি। বাবুর ইচ্ছে যে চিপস খেতে, তাই একটুখানি গিয়ে চিপস নিয়ে আসবো। আমি বেরিয়েছিলাম, বাট চিপস আনতে ভুলে গেছি। আমার ছেলের ফেভারিট হচ্ছে আঙ্কেল চিপস, তাই আঙ্কেল চিপস নিলাম ওর জন্য। এটা দিলেও খুশি। বাবু, বাবু, যাও বসে বসে গায়ে গেছে, বসে বসে এবার খাও আঙ্কেল। আমাদের সবচেয়ে ল্যাদ খাওয়া সানডে, মানে কিরকম ল্যাদ খাওয়া সানডে, সকালবেলা তো উঠেছি, বাকি যা সকালবেলার কাজ করেছি, ওই পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম, হয়ে গেছে গল্প শেষ। এবার দুপুরবেলায় ঘুমিয়েছি। দুপুরবেলা তো ঘুমাইনি বলতে গেলে, মানে এখন তো বিকেলই হয়ে যায়, মোটামুটি অ্যারাউন্ড 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। পোষালো না, তো দেখছি ঘুম চোখটা কাটে না, মানে চোখ একদম ঘুমনে ঢলে আসছে, ভালো লাগে না। মানে মোবাইল দেখছি, মোবাইল করতে করতে দেখছি, কারণ কি না থাকা একটুখানি ঘুমিয়ে নেই, এত কষ্ট করে লাভ নেই। ফের মায়ের ঘরে গেলাম, ফের মায়ের ঘরে খাটে গিয়ে ঘুমিয়ে গেছি। কি হয়েছে? এটা কে? এটা ঠাকুর? হ্যাঁ, এটা কি ঠাকুর? জগদ্ধাত্রী ঠাকুর? ও আচ্ছা, তোমার জগদ্ধাত্রী ঠাকুর পছন্দ হয়েছে? নমো করো। আলে বাবা লে, আমার সোনা বাবু, সোনা। আচ্ছা হ্যাঁ, আমিও নমো করেছি, আমিও নমো করেছি। তুমিও নমো করেছো? পাপা পাপা। জাস্ট সন্ধ্যাবেলা চা খেয়ে উঠলাম, আর আজকে চা খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও ভাবছে জগদ্ধাত্রী ঠাকুর ওখান দিয়ে যাবে। না বাবু, ওখান থেকে জগদ্ধাত্রী ঠাকুর যাবে না, ওইখান থেকে উঁকি মেরে মেরে দেখছে এখানে জগদ্ধাত্রী ঠাকুর ওইখান দিয়ে যাবে। অনলাইন দিয়েছিলাম ওটস ফোর্টস গুলো আনানোর জন্য, আর ওদিকে বাইরে নিচে দিয়ে রেখেছে হচ্ছে তালা। তো আমি যাই একটুখানি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ না, ব্রেকফাস্ট চলে এসছে তোমাদের কালকের থেকে, রেখে দাও।
জিনিসটা আমার থেকে এখানে রাখ না, এখানে রাখ। এখানে রাখবো। আচ্ছা, বেরিয়েছিলাম একটুখানি রুটি ফুটি নিতে রাতের জন্য, কারণ আজকে শরীরটা ভালো লাগছে না, তো রুটি ফুটি করার ব্যাপার নেই। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা রুটির দোকান আমাদের বাড়ির সামনে আছে, ওই রুটির দোকানটাতে সবসময় ভিড় থাকে, বাট ওকে বলে গেল বানিয়ে রেখে দেয়, রাত্রেবেলা সে নিন। আর লাস্ট 3 দিন ধরে ওর দোকানটা বন্ধ, এখন মোটামুটি আরও 2-3 দিন বন্ধ থাকবে। আর যার জন্য কি হয়েছে, বাকি যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে উপচে পড়া ভিড় হয়েছে। এবার সেই কারণে কি এখন রুটিটা বলে এসেছি, এবার বলে এলেও করে লাভ নেই, সে এখন মানে ভিড় প্রচুর আছে। তো বললো যে আপনি 15-20 মিনিট বাদে আসুন, তাই জন্য আমরা একটুখানি ইভিনিং ওয়াক করেছি আজকে ভেবেছিলাম যেহেতু শরীরটা ঠিক নেই, তো আজকে আর হাড়বড় বলবো না, জাস্ট কিনে নিয়ে বেরিয়ে যাবো, রুটিটা কিনে ঘরে ঢুকে যাবো। এখন ধীরে ধীরে একটু ঠান্ডাটা পড়ছে না, ওয়েদার চেঞ্জের জন্য ওর ঠান্ডা লেগে গেছে, আর সেই কারণেও শরীরটা ভালো লাগছে। অ্যালার্জি আছে। এটা অলরেডি তোমরা জানোই, আগের বারও অ্যালার্জি এটা খুব মানে বেশি রকম হয়েছিল নভেম্বরে। সকাল থেকে আজকে হেঁটেই যাচ্ছে, কন্টিনিউয়াস হেঁটেই যাচ্ছে। তার মধ্যে আমরা বাইরে ঘুরছি, খালি ভেবে দেখো। একে বললাম তুমি ঘরে থাকো, আমি আসছি, না চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, মানে ঘোরার নেশাটা বহুত বেশি। ভাই এখানে পাটুলির কাছাকাছি একটা ট্রেড ফেয়ার হচ্ছে, দেখলাম আমি 2-3টে মানে মিনি ব্লগ দেখলাম, এখানে পাটুলির যে মাঠটা আছে পাটুলি মাঠ হচ্ছে, তো ভাবছি একবার ওখান থেকে ঘুরে আসবো। এবার দেখে আসি, কোনো ট্রেড ফেয়ারে যাইনি আমি অ্যাকচুয়ালি, তো একবার ভাবছি দেখে আসবো সময় পেলে। সময় পাওয়াটাই মেন ব্যাপার। আজকে ভেবেছিলাম যাবো, আজকে শরীরটা ঠিক নেই, তো ওই জন্য আজকের ওটা যাওয়া হলো না। দেখি এর মধ্যে সময় পাই, আর যদি ততদিন ওইটা থাকে তাহলে একবার ঘুরে আসবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো কি আছে না আছে। 20 minutes later. হ্যাঁ, চাবি লাগানো, মাকে ফোন করতে হবে। কি ভাই, যখন তখন চাবি লাগিয়ে চলে যায়, যখন তখন খুলে রেখে চলে যায়। সমস্ত কিছু রুটি ফুটি নিয়ে, কলা রুটি সমস্ত নিয়ে ফিরলাম। কলাটা কালকে সকালের জন্য, রুটিটা আজকে রাতের জন্য। আর ম্যাডামের ইচ্ছে ছিল একটু লাচ্ছা পরোটা খাওয়ার, তো ম্যাডাম দিকে নিয়ে গেল লাচ্ছা পরোটা। এবার ঘরে এসে দেখছি, যাওয়ার সময় দেখলাম দরজা ছিল খোলা, আর ঘরে এসে দেখছি বন্ধ। এবার আমি বসবো একটু নিজের এডিটিং নিয়ে, আর ওদিকে তারপরে না আগে ডিনারে যাবো, কারণ অলরেডি 10:15 বাজে। ডিনারটা করে নেবো, ডিনারটা করে তারপর বসবো নিজের এডিটিং নিয়ে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।